আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি আমার শ্বশুর বাসায়। আপনারা জানেন কালকে আমি ভিডিও বানাইছি, শ্বশুর বাসায় এসেছি। আজকে নওগাঁ জেলার রান্নাটা দেখাবো। আমার শাশুড়ি হাতের এই গরুর মাংসটা সকলে খুব পছন্দ করে। তো আমার শাশুড়ি মাংস রান্না করছে, আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। আপনারা দেখেন ভিডিওটা কেমন লাগে। তো চুলোয় প্রথমে প্যান বসিয়ে তাতে মাংস নিয়ে নিয়েছে। এখানে কিন্তু বন্ধুরা আস্ত সব কিছু ব্যবহার করা হয়। পেঁয়াজ কেটে নিয়েছে শুকনো মরিচ, তেজপাতা, রসুন, আস্ত রসুন। এখানে নিয়েছে আদা ও জিরে বাটা, মানে থেতে না আর কি, এটাতে থেতনিতে থেতে নিয়েছে। দেখেন বন্ধুরা, এখানে দুই রকমের ফল থেতো করে নেওয়া হয়েছে। আম্মা থেতো করে নিচ্ছে সাদা এলাচ ও কালো এলাচ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন এটা দিয়ে দেওয়া হবে। এখন একে একে দেওয়া হচ্ছে তেজপাতা, আস্ত রসুন, পেঁয়াজ কাটা, শুকনো মরিচ বোটা ফেলে নিয়েছে, এটা দেওয়া হবে। আস্তে আস্তে এই শুকনো মরিচটা ব্যবহার করা হবে। দেওয়া হচ্ছে কয়েকটা দারচিনি, এখানে কয়েকটা গোলমরিচ ও কাবাব চিনি ব্যবহার করা হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, দুই চামচ, আর অল্প সামান্য দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, দুই চামচ। এটা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না হবে। দেখেন বন্ধুরা, দেওয়া হচ্ছে মাপে এই দুই শিশি তেল দিব মাংসতে। আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন আমার হাতের রান্না, আমি কিন্তু শাশুড়ির কাছেই শিখেছি সেই হাঁসের মাংসটা রান্না। আর আজকে দেখাচ্ছি, সেজন্য আপনাদেরকে আবার গরুর মাংসটা। এভাবে গরুর মাংসটা আপনারাও বাসায় ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। আর আমি আবারও বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কণ্ঠস্বরটা পুরোটাই ভেঙে গেছে। কারণটা কি সেটা আপনাদেরকে আমি কিছুদিন আগে জানিয়েছি। আমার ভাই মারা গেছে, কিন্তু কণ্ঠস্বরটা আমার পুরো ভেঙে গেছে। আপনারা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন। দেখেন বন্ধুরা, এটা এখন মাখানো হচ্ছে। আর আমার শাশুড়ি ইন্ডাকশানে রান্না করবে। দেখেন বন্ধুরা, মাংসটা মাখানো কমপ্লিট। এখন মাংসটা রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, এখানে পুরোটাই তেল। দেখতে পাচ্ছেন আপনারা, পুরোটাই তেল ব্যবহার। বন্ধুরা, এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রান্নাটা হচ্ছে, কষানোর সময় আপনাদেরকে আবার দেখাবো। ফিরে আসলাম বন্ধুরা, দেখেন এটা এখন কষানো হবে। পানি শুকিয়ে গেছে পুরোপুরি, এখন এটা কষানো হবে। ভালো করে কষে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেওয়া হলো।
পুরোপুরি রান্নার শেষে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে পুরোপুরি, এবং পানি দেয়, এখন পানি দিবে এটাতে। দেখেন, খুব বেশি পানি না, অল্প পানি দিয়ে এটাকে আবার কষাতে হবে। বন্ধুরা, এটা কষানো শেষ, পানি দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি, পানিটা শুকিয়ে গেলে মাংসটা হয়ে যাবে রান্না। তখন আপনাদেরকে দেখাবো আবার সব শেষে, সে পর্যন্ত অপেক্ষা করুন। বন্ধুরা দেখেন, রান্নাটা শেষ হয়ে গেল। কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে। আর আপনারাও এভাবে ঈদে রান্না করবেন বাসায়, অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন খেয়ে কেমন লাগলো আপনাদের রান্না করে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমাকে ফলো করবেন অবশ্যই। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।